আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা দেশে আসি নাই। আমাদের দলের যে মহানায়ক, তিনি দীর্ঘদিন কারাবদ্ধ অবস্থায় ছিলেন এবং আমাদের দলের যে মহাসচিব ফাতেমা তাসনিম আপার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধনের জন্য আমরা সকলে আবেদন করি। আপনারা জানেন, আম জনগণ পার্টির নেতৃত্বস্থানে যারা আছেন তারা জুলাইয়ের অগ্রগামী অগ্রযোদ্ধা। আমরা জানেন কিভাবে আমাদের অধিকার ছিনিয়ে আনতে হয়। আমরা যখন জীবনের জন্য আবেদন করি প্রায় 143টি দল, সেখান থেকে প্রাথমিকভাবে যে দলগুলি বাছাই করা হয় ওইখানে আমরা টিকে থাকি। তারপরে যে 3টি দল নিবন্ধন পায় ওইখানে আমাদের নাম থাকে। স্পষ্টভাবে বলতে চাই, আপনার বক্তব্যগুলো মিডিয়াতে স্পষ্টভাবে ধারণ করা আছে। আপনি বলেছিলেন বাংলাদেশ আম জনগণ পার্টি সকল শর্ত পূরণ করে নিবন্ধন পেয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি আমাদের নিবন্ধন দেওয়ার পর আমাদের সড়ক কিভাবে আটকে রাখেন? যেখানে আমরা টেস্ট পরীক্ষা, বিদেশ পরীক্ষা এবং টেস্টের পরে আমরা ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হই, আমরা পাস করেছি, কিন্তু আমাদের সার্টিফিকেট আদায় কিভাবে করতে হয় তা আমরা জানি। আমাদের এই সহায়তাকে, এই ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। কৃষি মহোদয়কে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনাকে আমরা আজ প্রেস ক্লাব থেকে জানিয়ে দিতে চাই, সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমরা এদেশে দেশে আসি নাই, আমাদের রাজনীতি করার অধিকার আছে। যদি আপনি আমাদের সবাই আটকে রাখেন, কিভাবে সমাজ আদায় করতে হয় তা আমরা আদায় করব। আপনার এই গতি থেকে আপনাকে অবশ্যই চলে যেতে হবে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আমাদেরকে অবিলম্বে আমাদেরকে সনদ প্রদান করে রাজনীতির অধিকার আমাদেরকে অবশ্যই দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ আম জনগণ পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যারা প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আজকে আমাদের সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা অথর্ব নির্বাচন কমিশনকে একটি বিষয়ে সতর্ক করার জন্য এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন, বাংলাদেশ আম জনগণ পার্টি সারা বাংলাদেশ থেকে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের যে শর্তগুলো ছিল সেগুলো আমরা বারবার নির্বাচন কমিশনের চাহিদা মতো পূরণ করেছি। তারপরেও এই অথর্ব দরকারি নির্বাচন কমিশন আমাদের ইতিপূর্বের বক্তব্যের মাধ্যমে আপনারা জেনেছেন, তারা আমাদের নির্বাচন সনদ ঝুলিয়ে রেখেছে। তারা